ইমানদার হওয়ার জন্য একটা শর্ত আছে। আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, মাদ্রাসা করেছেন, সন্তান মাদ্রাসা পড়াইছেন, নিজে আপনি ওয়াজ নসিহত করে বেড়ান, আপনি সব হুকুম মানলেন, একটা হুকুম মানলেন না, তাহলে আপনি মুসলমান হয়ে মরতে কথা কয় না। তাহলে সেই কাজটা কি, সেই কথাটা কি আমাদের জানার দরকার আছে কিনা? একটু জোরে বলেন না, দরকার আছে কি আছে না? দেখেন, আমি মাঝে আমার জুমার মসজিদে আমি একদিন আলোচনা করেছি, আপনি হজ, রোজা, ইবাদত, বন্দেগী সব কিছু করেছেন, আপনার কলবের মধ্যে, আপনার হাতের মধ্যে, আপনার জবানের মধ্যে, আপনার চাওয়ানির মধ্যে, আপনার ব্রেনের মধ্যে, আপনার কানের মধ্যে, আপনার কলবের মধ্যে, আপনার পায়ের মধ্যে সেই চিন্তাটা নাই, সেই ভাবনাটা নাই, তার কোনো ফিকির নাই, তার কোনো চেষ্টা নাই, তাহলে নামাজ, রোজা, হজ, ইবাদত, বন্দেগী সবকিছু করার পরেও এই মানুষটা কাফের হয়ে মরবে, এই মানুষটা জালেম হয়ে মরবে, এই মানুষটা ফাসিক হয়ে মরবে। আমরা এমন মৃত্যু চাই না, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই কাজটা কোনটা জানার দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আসমান জমিন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ফাওকাস সামা ফাওকাল আরদ, তাহতাস সামা তাহতাল আরদি, যে জায়গায় আপনি চান না কেন, আল্লাহ বাদে যত যা কিছু আছে সব কিছু হলো আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব সৃষ্টি আমার, আর এই জমিনের মধ্যে হুকুম চলবো আমার। সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। একবার বলেন না আলহামদুলিল্লাহ, একবার বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আসমান জমিন সব সৃষ্টি হলেন আমার মাওলার, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমার আল্লাহর, কথা বলেন কথা ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ দোস্ত এই জমিনের মধ্যে হুকুম চলবে, বলেন না কার? আল্লাহ পাকের হুকুম চলবে। কেন আল্লাহ পাকের হুকুম চলবে? আল্লাহ পাক আসমান বানাইছে, আল্লাহ পাক জমিন বানাইলো, আল্লাহ পাহাড় বানাইলো, আল্লাহ নদী বানাইলো, এ দোস্তর বুজুর্গ সব কিছু আমার মাওলাই বানাইলো, কথা বলেন কথা ঠিক কিনা? আমার মাওলা আপনাকে বানাইলো, আমারে বানাইলো, কত সুন্দর চোখ দিল, কত সুন্দর পা দিল, কত সুন্দর মাওলা হাত দান করলো, আল্লাহু আকবার, কত সুন্দর একটা ব্রেন মাওলা দান করলো। এরপরে মাওলাই কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে আমার মাওলাই কারীম একটা কোরআন নাজিল করে পাঠাইছে দোস্ত, একটা গাইড দিয়ে পাঠাইছে দোস্ত। আল্লাহু আকবার। এই গাইডটা হইল কেমন গাইড? যারা স্কুল কলেজে লেখাপড়া করে দোস্ত, তারা ভালো করে বুঝবে। আল্লাহু আকবার। 6 মাস আগে একটা গাইড বের হয়। আল্লাহু আকবার। 6 মাস আগে গাইড অনুযায়ী সারা বছরের পড়াটা পড়তে থাকে। সবে মাত্র যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহু আকবার যখন পরীক্ষার কাছাকাছি এসে যায়, একটা শর্ট সাজেশন বের হয়, কথা বলেন কথা ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা, আমার বিরুদ্ধ বাবারা, এ পর্দাড়াল আমার মায়েরা, এ পর্দাড়াল আমার বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জানদেরকেও বলবো, বোনদেরকেও বলবো, ভাইদেরকেও বলবো, হাজিরানে মজলিস ওয়ালাদেরকে বলবো, বাবা আল্লাহু আকবার। 71 সাল থেকে এই পর্যন্ত বাংলার জমিনে কত কিছুই না আপনারা দেখলেন, কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ইরশাদ দেখেছেন, হাসিনা দেখেছেন, আমলিগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন দোস্ত, কত রকমের নানা রঙের তাল বাহানা সব কিছু আমরা দেখেছি, কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। মাওলাই কারীম শুধু
শুধুমাত্র কোরআনটা কিন্তু চুমু দিয়ে রেখে দেওয়ার জন্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া ক্বালা তাআলা ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া ক্বালা তাআলা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত আল্লাহু আকবার অগণিত অসংখ্য কিতাব আমি মাওলায় পাঠাইলাম। আল্লাহু আকবার, যে কোনো সময় নবী আসছে, কারোর পরে সহিবা ছোট কিতাব আসছে, কারোর পরে বড় কিতাব আসছে। দোস্ত, এ দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহু আকবার মনে করেন 6 মাস ধরে যে গাইড পড়তে হয়, সাজেশন পড়তে হয়, এই সাজেশন এবং গাইড অনুযায়ী আলোচনা শেষ হয়ে গেছে। এই দোস্ত, মাত্র কিছুদিন পরে আল্লাহু আকবার আল্লাহ পাকের সিংহায় ফুঁক দিতে বাকি যত সময় পর্যন্ত আছে, এত সময় পর্যন্ত কিন্তু একটা শর্ট টাইম, একটা অল্প সময়। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার নবীর উপরে, আমার নবীর উপরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে আমার মাওলাই কারীম দুনিয়ার নিয়ম অনুযায়ী আল্লাহু আকবার পরীক্ষার বাকি আছে মাত্র 1 মাস। এই 1 মাস সামনে করে এত সুন্দর একটা গাইড বের হয়, এত সুন্দর একটা সাজেশন বের হয়। আল্লাহু আকবার, সাজেশন অনুযায়ী যে ছাত্ররা লেখাপড়া করে, আপনারা এই দিকে খেয়াল করেন দোস্তর বুজুর্গ। আল্লাহু আকবার, শর্ট সাজেশনটা বাইর হইল, এই ছাত্ররা যদি এই শর্ট সাজেশন অনুযায়ী লেখাপড়া করে দোস্ত, আল্লাহু আকবার, যদি সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, আল্লাহু আকবার, আশা করা যায় পরীক্ষার মধ্যে যাইয়া, পরীক্ষার হলে যাইয়া এই বান্দা বান্দি গুলো সুন্দর ছাত্র ছাত্রীরা আল্লাহু আকবার যদি সুন্দরভাবে লিখতে পারে, আল্লাহু আকবার 9 বছরের ফলাফল, আল্লাহু আকবার 10 বলেন, ম্যাট্রিক পরীক্ষা বলেন, দাখিল পরীক্ষা বলেন, এসএসসি বলেন, এর ফলাফলটা সুন্দর একটা ফলাফল বাইর হয়ে আসে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মাওলাই কারীম আল্লাহু আকবার আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে মাওলাই কারীম এমন একটা সাজেশন দিয়েছে। এ দোস্ত, এই সুন্দর একটা সাজেশনের মধ্যে কেমন সাজেশন জানেন নাকি? আল্লাহ এই 30 পারা সাজেশনটার ব্যাখ্যা করেছেন আল্লাহু আকবার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর মধ্যে সবথেকে বড় তাফসীর গ্রন্থ। এরপর হইল তাফসীরে কুরতুবী, কত বড় এর কোনো শেষ নাই। আল্লাহু আকবার, এই ছোট্ট একটা সাজেশনের অনেক ব্যাখ্যা যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় মাওলাই কারীম আমরা সকলে ঈমান সহকারে মরতে পারবো। কথা বলেন, কথা ঠিক কিনা? এই শর্ট সাজেশন অনুযায়ী আমরা যদি ঠিকমতো লেখাপড়া না করি, এ দোস্ত, তাহলে ওই পরীক্ষার হলে যাইয়া ছাত্ররা যেমন ফেল করবে, ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার আমাদের মৃত্যু নামক একটা পরীক্ষার হল, কবর নামক একটা মৃত্যুর পরীক্ষার হল। আল্লাহু আকবার, মাওলাই কারীম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের সময় আমাদের একটা পরীক্ষার প্রশ্নের জবাব দেওয়া লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ, এই শর্ট সাজেশনের মধ্যে মাওলাই কারীম আল্লাহু আকবার বলে দিয়েছেন আকিমুস সালাত, তেমনি ভাবে আমার মাওলাই কারীম বলে দিয়েছে আকিমুদ্দিন। এই দিন হইল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী, আমার মাওলার কোরআন অনুযায়ী আল্লাহর জমিনের মধ্যে বিচার ফয়সালা করার দরকার আছে কি আছে না? কথা কয় না জোরে? আরো জোরে বলেন, দরকার আছে কি আছে না? এ দোস্তর বুজুর্গ, কেন আমরা ইসলামী হুকুমত পালন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান
ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহাম লিঙ্কনটা গ্রহণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ সাহেবেরটা গ্রহণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিয়ার আদর্শ গ্রহণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জাতীয় পার্টির আদর্শ গ্রহণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন চরমুনাওয়ারাদের আদর্শ গ্রহণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জামাত ইসলামের আদর্শ গ্রহণ করবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মাওলার কোরআনের আদর্শ গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? আরো জোরে বলে ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ, শুধু মসজিদে আমরা শুধুমাত্র নামাজ পড়লে চলবে না। ইমাম সাহেব বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব আপনার জন্য দোয়া করতেছে, হায় আল্লাহ আপনি আমার জন্য, আমার মুসল্লিদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল পথ দেখাইয়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই মানুষগুলার পথটা আপনি আমাদেরকে দেখান, যেই পথে চললে চলিয়া আপনার নিয়ামত প্রাপ্ত হইছে বান্দারা, আপনি আমাদেরকে ওই পথ দেখান। ওই মানুষগুলার পথ দেখাইয়েন না যেই মানুষগুলা গুমরাহ হয়েছে, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয় নাই, বিনা হিসেবে যারা জাহান্নামে চলিয়া যাইবে। কথা বলেন কথা ঠিক কিনা? এ দোস্ত, এ বাপজানেরা, এ যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, এ পর্দাড়ালা আমার আম্মা জানেরা, আমার মায়েরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, এই মাওলার কোরআন অনুযায়ী যদি আমি আপনি না চলতে পারি, শুধুমাত্র নামাজ পড়িয়া কিন্তু আমরা মুমিন মুত্তাকি হইতে পারবো না। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা। তুই নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ইসলামী হুকুমত বাস্তবায়নের চেষ্টা কর। তুই যাকাত প্রতিষ্ঠিত করেছো, আমার হুকুম বাস্তবায়ন করার চেষ্টা কর। তুই যাকাত দিয়েছো, আমার হুকুম বাস্তবায়ন করার চেষ্টা কর। আল্লাহু আকবার। হজ করেছো, রোজা রেখেছো, ইত্যাদি ইত্যাদি আমল সব করেছো। সব কিছু করার পরে আমার মনের মধ্যে আমার আশা, আমার ইচ্ছা, আমার হাত, আমার পাও, আমার মেধা, আমার কলব, আমার পাও সব কিছু দিয়া যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর হুকুমত কায়েম করার জন্য চেষ্টা না করিয়া দোস্ত কোন ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ কন্যা, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলেন, সব ইবাদত বন্দেগী করার পরেও আমরা কি কাফের হয়ে মরতে চাই? জোরে কয় না, আর একটু জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জালেম হয়েও মরতে চাই না। কথা বলেন কথা ঠিক কিনা? আমার নামাজ যেমন দরকার, আমার দ্বীন প্রতিষ্ঠিত করা যেমন দরকার, আমার যাকাত দেওয়া যেমন দরকার, আল্লাহর জমিনে কুরআনি হুকুম বাস্তবায়ন করা দরকার, আমার যেমন রোজা রাখা দরকার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা তেমন ভাবে দরকার, আমার হজ নসিহত যেমন দরকার, আল্লাহর জমিনে আল্লাহর কুরআনি হুকুম বাস্তবায়ন করার জন্য দরকার। কথা বলেন কথা ঠিক কিনা? কথা কয় না? আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার দরকার আসেনি? জোরে বলেন না, আছে কিনা? আচ্ছা, এইটা যদি আমরা এককভাবে করতে চাই তাহলে সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেউ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কইছে কিনা? জোরে বলেন না, আরো জোরে কন, আরো জোরে কন না। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলতে সমস্যা আছে? কথা কয় না। মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতান ফিল জান্নাহ। মজলিসের কিছু আদব আছে।
মজলিসের আদব হলো, আপনি বাড়ির থেকে পাক্কা নিয়ত করে আসছেন আমি ওয়াজ শুনবো, কিন্তু ওয়াজের প্যান্ডেলের মধ্যে যদি না আসেন, যেমন বিবাহর প্যান্ডেলের মধ্যে যদি না ঢোকেন, আপনি প্লেটও পাবেন না, খানাও পাবেন না। প্লেট পাইবেন তো খানা পাইবেন, প্লেট পাইবেন না তো খানা পাইবেন না। ঠিক তেমনি ভাবে প্যান্ডেল যতটা ঘিরা হবে, এই ঘেরার মধ্যে যারা বসবে এরা জান্নাতের মানুষ, এরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা অনুযায়ী নেকি পাবে। আপনি বাইরেতে যদি ঘুরে বেড়ান তাহলে আপনি নেকি পাবেন না। কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একত্রিত হয়ে বসবে, সেখানে আল্লাহ পাকের নামের জিকির করবে, কোরআন ও হাদিসের আলোচনা হবে, সেই মজলিসে বসবে, ওই মজলিসটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা একজনের কাঁধের পর একজন, একজনের কাঁধের পর একজন, এভাবে আসমান পর্যন্ত ঘিরে নেয়। এখন আমি চানাচুরের দোকানে গেলাম, বলেন সেখানে গিয়ে কি আমি ওয়াজের সওয়াব পাবো? ওইখানে তো আপনি ফায়সা কথা বলবেন, আর ভিতরে যত সময় থাকবেন এত সময় আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আশেপাশে যারা আছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা অনুযায়ী এই সুন্দর একটা জান্নাতের ময়দানে আসুন, আমরা সকলে বসি। কোরআন ও হাদিস থেকে আমাদের মুরব্বী আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة وقال تعالى أقيموا الدين. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق
وقال الشاعر چشم بند آغاش بند لب بند در نبینی نور حق بر ما بخواند لا اله الا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, মন্ডলগাতি দক্ষিণ পাড়া দারুস সালাম জামে মসজিদ কমিটি ও যুব কমিটির উদ্যোগে আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের সকলের মনের মানুষ, হৃদয়ের মানুষ, জনদরদী গরিব মানুষের অন্তরের মানুষ, অর্থাৎ খুলনা 4 রূপসা তেরোখদা দিগলিয়ার হাত পাখা চরমনা বিশ্বাব হুজুরের মনোনীত হাত পাখার প্রার্থী, খুলনা 4-এর সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান বক্তা, সুদূর বরিশাল থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদি সাহেব, আরো অন্যান্য ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। সামনে উপবিষ্ট আমার ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলের শুকরিয়া আদায় করি, যে মাওলাই কারীম মায়া করে, দয়া করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় 2 দিন আগেও দেখছেন আপনারা আকাশের কি অবস্থা ছিল। আল্লাহ পাকের খাস কুদরতি মুআমালা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে এই জান্নাতের ময়দানে এসে মা বোনদেরকে মহিলা প্যান্ডেলে বসে কোরআন ও হাদিসের আলোচনা করা, বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মাওলাই কারীমের দরবারে সকলের শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে নেকি হবে, না বললে গুনাহ হবে। আলহামদুলিল্লাহ বলা এটা এমন একটা আমল যে আমলের বিনিময় ঈমান সহকারে মৃত্যুবরণ করা সম্ভব। বলেন না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে, আল্লাহ পাকের নাযিলকৃত কুরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমরা এখানে যারা আসছি এবং আসব, মহিলা প্যান্ডেলে আমার যে সকল মা বোনেরা আছেন, সকলকে আগে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মরহুম শাইখ রহমাতুল্লাহ আলাইহি মাহফিলের উদ্বোধনী বয়ানে বলতেন, আমরা যারা যে কোনো নিয়ত করে এখানে আসছি, সকল নিয়াত বাদ দিয়া একটা নিয়াত করতে হবে। সেটা হলো আমরা এখানে আসছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার মাওলাই কারীমের সন্তুষ্টি অর্জন করার জন্য। আমিও আপনাদের বলতে চাই, আমি আলোচনা করতেছি, করব ইনশাআল্লাহ। আপনারা যারা শুনবেন, আমরা সকলে নিয়াতটা সঠিক করে নিই। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ওয়াজ নসিহত শোনা, আমার ওয়াজ নসিহত করা,
ইসলামী হুকুমত কায়েম করার জন্য কাজকর্ম করা, জিকির আজগার করা, হজ, ইবাদত, বন্দেগী যা কিছু আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথার সঙ্গে সঙ্গে আপনারা হ্যাঁ আর উত্তর দিবেন, তাহলে আমরা সাথে সাথে নিয়াতটা পরিবর্তন করে নেই। ইনশাআল্লাহ এখানে যত সময় আলোচনা হবে, আলোচনা যেই করুক না কেন, নিজে ইসলাহে নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি আমার আখিরাতে মুক্তির জন্য আলোচনা করছি এবং আমরা আলোচনা শুনবো। রাজি আছি কিনা? 2 নাম্বার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানেও আপনার নিয়তকে সংশোধন করার কথা বলেছে। কারণ হলো আমি আপনাকে বুঝাবো একটা, আপনি বাইরে গিয়ে বসবেন আর একটা। আর এখান থেকে আল্লাহ তাআলা যদি আমাদের কোরআনে কারিমের থেকে আলোচনা শুনবো এবং বলবো, তো আল্লাহ তাআলা কোরআনে কারিম অনুযায়ী আমরা সকলে এখান থেকে আখেরি বক্তার ওয়াজ নসিহত শুনে আমরা এখান থেকে ওয়াদা করে যাব, ইনশাআল্লাহ আমরা আজকের থেকে একটা পা বাড়াবো, একটা কথা বলবো, একটা কাজ করব, একটা দাওয়াতের কাজ করব, সব কিছু আমার নিজের মুক্তির জন্য এবং আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। রাজি আছি না সবাই? সবাই বলে নাই কিন্তু। মা বোনেরা যেখানে বসে আছেন সেখান থেকে আপনারা হাত তুলে আল্লাহকে দেখাবেন। আসুন আমার আলোচনার দিকে। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সামনে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম এবং প্রতিষ্ঠিতর ব্যাখ্যা আমরা সকলে কম বেশি জানি বুঝি। নিজে নামাজ পড়তে হবে, সাথে সাথে স্ত্রীকেও নামাজ পড়াইতে হবে, সন্তানদেরকেও নামাজ পড়াইতে হবে, প্রতিবেশী ঘরওয়ালা যারা আছে তাদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। এইভাবে আমাদের নামাজের দাওয়াতটা সব জায়গায় বিস্তার করতে হবে। এইটা হলো নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেমন বলেছেন, আকিমুস সালাত, সালাত মানে নামাজ আদায় করো, আকিমু মানে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন, ওখানে বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। নিজের মধ্যে, স্ত্রীর মধ্যে, ছেলে সন্তানের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, ওয়ার্ডের মধ্যে, ইউনিয়নের মধ্যে, থানার মধ্যে, জেলার মধ্যে, বিভাগের মধ্যে, সংসদ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন, আগে বলেছেন আকিমুস সালাত, তার মানে হলো নামাজ। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এই দিন শব্দের কয়েকটা ব্যাখ্যা আছে। কয়েকটা ব্যাখ্যার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য কথা হলো আল্লাহর জমিনে আমাদের কোরআনের হুকুমকে বাস্তবায়ন করা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস অনুযায়ী আল্লাহ পাক যে শরিয়াত দিয়েছেন, আল্লাহ পাক যে দ্বীন দিয়েছেন, আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, আল্লাহ পাক রাসূল যে হাদিস দিয়েছেন, এই অনুযায়ী আল্লাহর জমিনে সব জায়গায় আল্লাহর হুকুম বিস্তার করা। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর হুকুম যদি সব জায়গায় বিস্তার করতে হয়, তাহলে নিজে করলে হবে না, অন্য মানুষকে দাওয়াত দেওয়া লাগবে। কথা বলেন, জোরে বলেন। সব জায়গায় দাওয়াত দেওয়া লাগবে। নিজের মধ্যে ফিট করতে হবে, ঘরের মধ্যে ফিট করতে হবে, ওয়ার্ল্ডে ফিট করতে হবে, ইউনিয়নের মধ্যে ফিট করতে হবে, থানার মধ্যে ফিট করতে হবে। সব জায়গায় আকিমুস সালাত যেমনি ভাবে আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে আকিমুদ্দিনের ব্যাপারটাও আমাদের গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হতে পারে, নামাজ তো ইবাদত, নামাজ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, তো সেখানে আমার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, আই জামিয়া। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ধরতে বলেছেন।
পরিপূর্ণ কোরআনের মধ্যে ঢুকতে বলেছেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে বলেছেন। এখন ইসলামের কিছু কথা আপনি মানবেন, কিছু কথা আপনি মানবেন না, এটা তো হতে পারে? কথা কয় না, একটু সাউন্ড বাড়ান। কিছু মানলাম কিছু মানলাম না, এমনটা হলে চলবে? কথা কয় না, এমনটা হলে চলবে না। দোস্তর বুজুর্গ, আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা সকলে বলবেন, কথা বলবেন, আওয়াজ করে বলবেন, আমরা মুসলমান মুমিন মুত্তাকি হয়ে মরতে চাই না কাফের হয়ে মরতে চাই? সবাই বলতে হবে আওয়াজ করে, কি হয়ে মরতে চাই? জালেম হয়ে মরবো না মুত্তাকি হয়ে মরবো? ফাসিক হয়ে মরবো না মুমিন হয়ে মরবো? তাহলে মুমিন হওয়ার জন্য একটা শর্ত আছে, মুত্তাকি হওয়ার জন্য একটা শর্ত আছে।